প্রত্যেক কটা কোনায় কোনায় সাপ থাকার কথা, কারণ যেহেতু চারিদিকে জঙ্গল, দুই একজন থাকে হয়তো বা খারাপ, তবে দুই একজনের পাল্লায় পড়ে গেছিলাম আমি। মানে ডলার টাকা সবকিছু ওটার ভিতরে ছিল, শুধু পাসপোর্টটা ছিল ভিতরে। যদি পাসপোর্টটা ওটার ভিতরে রাখতাম কি হইতো, স্টকি করতাম ওখানে। 3-4 জন দর্শক ছিলাম, আমি ছিলাম, মুশফিকের আব্বা ছিল। তা ভাসতেছে এই জিনিসগুলো, ওই মুহূর্তে যেন আল্লাহ যদি কালকে আবার দেয়। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। 13 সালে এই জিনিসগুলো ভাসতেছে, যে 13 সালে এই মাঠে মানে বাংলাদেশ ম্যাচ জিতছিল। তা ওই জিনিসটা বারবার চোখে ভাসতেছে যে কালকে যদি ওই জয়টা হয়, আমার মনে হয় যে আমাদের জন্য অনেক ভালো হবে। মানে প্রথমবারের মতো শ্রীলঙ্কানদের সাথে আমরা সিরিজ জয় করব, এটা মাথা ভিতরে ঘুরপাক খাইতেছে। সেই জন্যই মাঠে চলে আসতেছি, বারবার আসলে দেখতেছিলাম সেই জিনিসগুলো। মানে কি করছিলাম 13 সালে, 3-4 জন দর্শক ছিলাম, আমি ছিলাম, মুশফিকের আব্বা ছিল। তা ভাসতেছে এই জিনিসগুলো, ওই মুহূর্তে যেন আল্লাহ যদি কালকে আবার দেয়। ওটা আসলে আমার নিজের অসাবধানতা ছিল বলা যায়, কারণ শ্রীলঙ্কা মানুষ ভালো ভালো, দুই একজন থাকে হয়তো বা খারাপ, তবে দুই একজনের পাল্লায় পড়ে গেছিলাম আমি। যে কালকে ট্রেনের লকাবে যে ব্যাগ, আমার লাগেজটা থাকে, লাগেজের সাইড পকেটে মানি ব্যাগ ছিল, যেখানে মানে ডলার টাকা সব কিছুটার ভিতরে ছিল, শুধু পাসপোর্টটা ছিল ভিতরে। তা সেটা মানে উচিত ছিল যে ওটা ভিতরে রাখা, নাহলে সাথে রাখা। কিন্তু আমি ভাবছি যে এখান থেকে এগুলো কেউ নিব না, ধরবো না, তা এগুলা কিছু হইব না। তো 1 ঘন্টার জন্য আপনাদের যে ট্রেনে আমাদের সাংবাদিক ভাইদের সাথে দেখা করতে গেলাম, হাই হ্যালো দিতে গেছি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আপনার পরবর্তী সময় দেখি যে ট্রেন থেকে নামার পরে পানি কিনতে যাবো, মানি ব্যাগ বাইর করতে গেছি, টাকা নেই। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তখন আসলেই ভাবতেছিলাম যদি পাসপোর্টটা ওটার ভিতরে রাখতাম কি হইতো, স্টকি করতাম ওখানে। ওটাই ভাবতেছিলাম যে পাসপোর্টটাও তো রাখতে পারতাম, বড় মানি ব্যাগ। পাসপোর্টটা তো আমি রাখছি ভিতরে, আর ওটা রাখছিলাম সাইড পকেটে। আল্লাহ যা করে ভালোই করে, যা গেছে টাকাটা বুঝে গেছে। তা যেহেতু ডিজিটাল যুগ, বাংলাদেশ থেকে টাকা আসলেই হয়তো 2-1 দিন সময় লাগে, আনা যায় করা যায়। ওয়ান ডেতেও আসলে ওই সাপ দেখা গিয়েছিল। হ্যাঁ। ঠিক আছে, তো এই মাঠেও একটা আপনার এরকম ঘটনা রয়েছে, সাপ ছিল আর কি মাঠে। তো ওই ব্যাপারগুলো কেমন লাগে, একটু ভয়ও লাগে কিনা? সাপ আসলে আমার কাছে যে গ্যাসের উপরে দাঁড়ায় রয়েছি, কারণ কলম্বোর মতো জায়গায় যেখানে চারিদিকে কোনো জঙ্গল নাই, ঘাস নাই, কিছুই নাই, সেখানে কীভাবে সাপ আসে? মাঝে মাঝে মনে হয় সাপ ছেড়ে দিল কিনা। আর ওই সাপ করলে তো মনে হয় যে এখানে প্রত্যেক কটা কোনায় কোনায় সাপ থাকার কথা, কারণ যেহেতু চারিদিকে জঙ্গল, তা একটু ভয় লাগেই। তা দেখা যায় হয়তো বা যে কালকে ঠিক টাইমে সাপ চলে এসেছে মাঠে, চলে আইছে। আর কারণ যেভাবে চারিদিকে নাগ ইন্ডিয়ান, চারিদিকে সাপের মানে ছুবা, আবার ভীম, সব কিছু মিলে আমার কাছে মনে হয় তো কালকেও দেখা যেতে পারে সাপ। আরো একটা ব্যাপার, এই মাঠেই আসলে সাকিব আল হাসান সবশেষ লঙ্কার টি10টা খেলেছিলেন। সাকিব আল হাসান ওই সাপের ঘটনা সেই ম্যাচেও আসলে ছিল। তো সাকিবকে কোনোভাবে মনে পড়ে কিনা যখন এই মাঠে বাংলাদেশ দল খেলতে নামে ওই সময়টাতে? সাকিব ভাইয়ের কথা আসলে সবসময় মনে পড়ে ভাই, সবসময় বাংলাদেশ খেললে সবসময় সাকিব ভাই, তামিম ভাই, এই কথা সবসময় মনে পড়েই। এটা মনে সবসময় থাকবে, পড়বে ভাইয়া। বাংলাদেশ কালকে জিততে পারবে কিনা, শেষ প্রশ্ন। হ্যাঁ, জিততে পারবো অবশ্যই, কারণ 2013 সালে জিতছে বাংলাদেশ। আর মানে এই মাঠে ভালো সব কিছু মিলে যে অ্যাবিলিটি আছে ইনশাল্লাহ, কারণ আমরা একে অনেক আগে আছি শ্রীলঙ্কার, ইনশাল্লাহ।